হ্যালো গাইস, আমরা এখন রওনা করলাম মাগুরা জেলার লিচুর রাজধানী ইসেখাদা গ্রামে। মাগুরা শহর থেকে 4 কিলোমিটার পশ্চিমে ঝিনাইদহ সড়কের পাশে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারিদিকে অসংখ্য লিচুর গাছের সমারোহ। এরই মাঝেই আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে পীর মুকাররম শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এটি হাজার বছর আগের স্মৃতি বিজড়িত। এখানে হঠাৎ এক রাতে নির্মাণ হয়েছিল একটি মসজিদ। সেই মসজিদের খাদেম হিসেবে নিয়োজিত ছিলেন পীর মুকাররম আলী শাহ। আমরা এখন এই ভাইয়ের কাছ থেকে মাজার সম্পর্কে কিছু জানব। এই জায়গাটা হচ্ছে পীর মোকাররম আলী শাহর মাজার। মূলত এই মাজারে সেই রকম মাজারের কোনো প্রক্রিয়া নাই। অন্যান্য মাজারে যেরকম মানুষ বিভিন্ন অশ্লীল কাজকাম করে, এখানে আসলে সেরকম কোনো ব্যবস্থা নাই। এখানে আপনারা ওই পিছনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ভবন, এই আরেকটা, এই পাশে মাদ্রাসা ভবন, এ পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো যাই হোক, এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। মাগুরা জেলা শহর থেকে আপনার 3 থেকে 4 কিলো পশ্চিমে, বিশ্ব রোড থেকে 1 মিনিটের পথও না, তারও কম পথ। তো আমরা আজ এখানে আসছি। আমাদের লোকমুখে শোনা যে এই পাশে এই যে মসজিদ ভবনের পশ্চিম পাশে ওইখানে হঠাৎ এক রাতের ভিতরে একটা মসজিদ নির্মাণ হয়েছিল। সেটা নাকি পীর মুকাররম আলী শাহর মসজিদ। তো আসলে কত বছর আগে বা এই স্থাপনা কি, তো সেই স্থাপনার নিদর্শন প্রায় শেষের পথে, কিছু ইট পাটকেল এগুলোই অবশিষ্ট আছে। তো আপনারা আজ যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মাগুরা জেলার ঝিনাইদহ রোডের অন্তর্গত ইসেখাদার একটু ইসেখাদা গ্রামের ভিতরেই, রাস্তা থেকে সামান্য একটু 1 মিনিটের পথ উত্তর পাশে। ধন্যবাদ ভাই আপনাকে, খুব সুন্দর আমাদেরকে কথাগুলো জানালেন। আসলে আমাদের তো অজানা ছিল, আসলে তো আমারও নিজেরও অজানা, জানি না, তাই আপনার কাছে জানলাম। ধন্যবাদ ভাই আপনাকে কথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ফুল গাছ দিয়ে বেষ্টনী দেওয়া, এই জায়গাটাই হচ্ছে পীর মুকাররম আলী শাহর এইখানে এই মসজিদ হঠাৎ এক রাত্রে নির্মাণ হয়েছিল এবং সেই মসজিদ রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করতেন পীর মুকাররম আলী শাহ।